কিন্তু আপনাদের সমস্যা কি জানেন? আপনাদের ভুল ত্রুটিগুলো আপনারা স্বীকার করেন না, একঘেয়েমি করেন, ঘাওরামি করেন। ঘাওরামি যা কথা একটা আছে না, আপনারা হলো ঘাওরামি করেন। আপনারা ভুল করলে ওই ভুলটা স্বীকার করেন না। আসসালামু আলাইকুম, বিডিকে ডাটার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কিছুদিন আগে আপনারা জানেন, যারা স্পোর্ট জার্নালিস্ট আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তবে সবাই না, জাস্ট গুটি কয়েক স্পোর্ট জার্নালিস্ট, তারা কয়েকদিন আগে একটা নিউজ করলো। কি নিউজ করলো? আমিনুল ইসলাম বুলবুল ভাই দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেছেন। তাহলে পরের দিন উনি কিভাবে আসলো? রাতারাতি আবার টিকিট কেটে চলে আসছে বাংলাদেশে। দেখেন, আমি এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতাম না, শুধু কথা বলতেছে এই কারণে যে সাংবাদিকতা যারা করেন এটা একটা ভালো পেশা। বাট আপনারা যে এইসব উল্টাপাল্টা নিউজ করেন, পরবর্তীতে আপনারা কি কেউ ক্ষমা চাইছেন, মাপ চাইছেন? আপনারা যে একটা ভুলভাল নিউজ এই যে সোশ্যাল মিডিয়ায় যে ছড়াইলেন যে আমিনুল ইসলাম বুলবুল নাকি দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেছেন, তো আপনারা তো এখন পর্যন্ত ক্ষমা চাইলেন না আমিনুল ইসলাম বুলবুলের কাছে বা বিসিবির কাছে, বা আমরা যারা ক্রিকেট ফ্যান আছে আমাদের কাছেও তো আপনাদের সরি বলা উচিত। কারণ আমরা এই নিউজটা শুনে বা নিউজটা দেখে আমরা বিভ্রান্ত হয়ে গেছি যে এটা কি হলো, আমিনুল ইসলাম বুলবুল ভাই এরকম না বলে না গিয়ে মানে উনি দেশ থেকে চলে গেলেন, এই বিষয়টা কেমন হলো? আপনারা আপনারা কি ভাই ফেরেশতা? আপনাদের ভুল ত্রুটি হয় না ভাই? ভুল ত্রুটি আপনাদেরও হয়, কিন্তু আপনাদের সমস্যা কি জানেন? আপনাদের ভুল ত্রুটিগুলো আপনারা স্বীকার করেন না, একঘেয়েমি করেন, ঘাওরামি করেন। ঘাওরামি যা কথা একটা আছে না, আপনারা হলো ঘাওরামি করেন। আপনারা ভুল করলে ওই ভুলটা স্বীকার করেন না। যত ভুল প্লেয়াররা করে, যত ভুল বোর্ড পরিচালক যারা আছে তারা করে, আপনারা কোনো ভুল করেন না। আপনারা হচ্ছে দোয়া তুলসী পাতা ভাই। আমি এই কন্টেন্টটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমাদের দেশে কিছু পণ্ডিত সাংবাদিক আছে যারা ক্রিয়া খুব ভালো মতো করে বিশ্লেষণ করে। তো এরা তো আসলে সাংবাদিকতা করতে আসে না ভাই, এরা হচ্ছে ভাই আসলে ভাই ভিউ ব্যবসা করার জন্য আসে। তো এই ভিউ ব্যবসায়ী সাংবাদিকদের বলতেছি, ভাই দয়া করে আপনারা যে কন্টেন্ট বানান, মানে ভিউ ব্যবসা করার জন্যই তো ভাই বানান, আপনি তো দেখি বুঝছেন। আপনারা মাঝে মধ্যে ক্রিকেট বোর্ড পরিচালকরা কেউ ভালো না, সবাই খারাপ হয়ে যায়। আবার মাঝে মধ্যে যারা ক্রিকেটার তারাও সব খারাপ হয়ে যায়, তারা কেউ ভালো না। আর যত ভালো সৎ মানুষ সব হলো আপনারা, ঠিক আছে? দয়া করে ভাই এই ধরনের কন্টেন্ট বানানো ভাই বন্ধ করুন, ঠিক আছে? মানুষের ভিতরে যারা ক্রিকেট ফ্যান আছে সোশ্যাল মিডিয়া আপনারা এই ধরনের বিভ্রান্তিমূলক কোনো ভিডিও ভাই ছড়ায়েন না। আপনারা ভাই বহুত ছড়াইছেন, দয়া করে ছড়ায়েন না। আপনারা একদিন লিটনের পিছনে লাগেন, একদিন শান্তর পিছনে লাগেন, একদিন শামীম হোসেন পাটোয়ারির পিছনে লাগেন, একদিন নূর হাসান সোহানের পিছনে লাগেন, একদিন মেহেদী হাসান মিরাজের পিছনে লাগেন। তার মানে কি আমাদের সব ক্রিকেটাররাই খারাপ, কেউ ভালো না? চলো বোর্ড পরিচালকদের ভিতরে যদি আমি বলি, কয়েকদিন আগে আপনারা কার পিছনে লাগলেন? মোহাম্মদ নাজমুল ইসলাম, তার পেছনে লাগলেন। তাকে নিয়ে ইচ্ছা মতো আপনারা যত নেগেটিভ কথাবার্তা আছে এসে ছড়ালেন মানুষের মধ্যে। এরপরে আবার কার পিছনে লাগলেন? আমাদের প্রিয় আসিফ আকবর ভাই। আসিফ আকবর ভাইয়ের পিছনে লাগলেন। আসিফ আকবর ভাইকে নিয়ে বললেন যে মহল্লার মস্তান, এলাকার মস্তান, ঠিক আছে, এই লোক কিভাবে বোর্ড পরিচালক হলো, ইত্যাদি ইত্যাদি এসে আপনারা এরকম নিউজ ছড়ালেন। আবার এখন লাগছেন কার পিছনে? আমাদের সব থেকে ভদ্র নম্র জেন্টলম্যান খালেদ মাসুদ পাইলটের ভাইয়ের এগেনস্টে আপনারা এখন লাগছেন। কেন রে ভাই, আপনাদের সমস্যা কি? সবাই খারাপ না? আর আপনারা সব ভালো মানুষ, সুদর্শন পুরুষ আপনারা না? আপনারা সব ভালো মানুষ, দোয়া তুলসী পাতা, আপনাদের কোনো ভুল ত্রুটি হয় না। যত খারাপ ক্রিকেটার আর হলো বোর্ড পরিচালক। আর আমরা যারা ক্রিকেট ফ্যান আছি আমরাও ভাই ভালো না। আপনারা সব সাধু পুরুষ না? দয়া করে এই ধরনের উল্টাপাল্টা নিউজ আর এই ধরনের কন্টেন্ট দয়া করে ভাই বানানো বন্ধ করুন। আপনাদেরকে এই যে এখন সম্মান দিয়ে কথা বলতেছি, আমি সব সাংবাদিকদের বলতেছি না, যারা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, কিছু স্পোর্ট জার্নালিস্ট আছে, তাদের মধ্যে কয়েকজন এই কাজগুলো করতেছেন। এখন যে আপনাদের সম্মান দেখিয়ে কথাগুলো বলতেছি, ভাই সামনে কিন্তু আর আপনাদের সম্মান দেখিয়ে কথা বলবো না। কারণ আপনারা, শোনেন ভাই একটা কথা আছে কিন্তু, সম্মান দিলে সম্মান পাবেন। আপনারা নিজেরাই তো ভাই বোর্ড পরিচালক আর ক্রিকেটারকে সম্মান দেন না, তাদেরকে নিয়ে আমরা উল্টাপাল্টা আপনারা কন্টেন্ট বানান, উল্টাপাল্টা ভাবে কথা বলেন। তাহলে আপনি এমন কে যে ভাই আপনাকে আমি সম্মান দেখিয়ে কথা বলবো? আপনারা ভাই শোধরান, আপনারা শোধরান। দয়া করে আমাদের এই ক্রিকেটটাকে আপনারা ধ্বংস করবেন না। একদিন ওদের ক্রিকেটার খারাপ, আবার বোর্ড পরিচালক ভালো, আবার বোর্ড পরিচালক খারাপ, ক্রিকেটার ভালো। এই যে আপনারা এসে উল্টাপাল্টা নিউজ করতেছেন আর সোশ্যাল মিডিয়া ছড়াচ্ছেন, এতে আমাদের বাংলাদেশ ক্রিকেটার আমি মনে করি মারাত্মক ভাবে ক্ষতি হচ্ছে। দয়া করে ভাই এগুলো বন্ধ করুন।
তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।